ঘর পরিষ্কার করতে করতে মাঝে মধ্যে আমার কাছে মনে হয় মিনা আর রাজু কার্টুনটার মতো। নিজেকেও কার্টুনের দর্শক মনে হয় না, কার্টুনের একটা মানে আমি একটা অংশ মাত্র। কেউ যখন হেল্প করে না ঘর গোছানোর কাজে, তখন মনে হয় রাজুর মতো যদি কেউ একজন থাকতো, শেয়ার করতে পারতাম তার সাথে। একদিন কাজ অদল বদল করে দেখতাম আসলে কেমন লাগে, সবার কাছে এই কাজগুলো কতটা কষ্টকর। মাঝে মধ্যে ধুলাবালি আমার চোখের শত্রু হয়ে যায়। এত ধুলা, 10 তলায় কোত্থেকে এত ধুলা আসে আমি বুঝে উঠতে পারি না। যেখানেই যাই ধুলা আমার শত্রু। আর এই ধুলা থেকে বাঁচতে মাঝে মধ্যে ঝাড়ু 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 রাজুর মতো বলতে ইচ্ছা করে যে এই ঝাড়ু দিয়ে মনে হয় সব ধুলা পরিষ্কার করে দেই। কি যে বিরক্তিকর লাগে। তবে পরিষ্কার করার পরে যত কষ্টই হোক না কেন, একটা অন্যরকম ফিলিং, শান্তি লাগে যে না, অন্ততপক্ষে ঘরটা তো পরিষ্কার হয়েছে, ঘরের ফার্নিচারগুলো তো পরিষ্কার হয়েছে। যত কষ্টই হোক, এটাই একটা অন্যরকম শান্তি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং এভাবেই আমার সাথে থাকবেন। আর এই ধুলাবালি থেকে যেন আমি রক্ষা পাই, সেজন্য সবসময় যেন সুস্থ থাকতে পারি, সবসময় যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমার ঘর বাড়ি সংসার। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া রাখবেন। আমি দেখেন আমার ঘর বাড়ি যখন পরিষ্কার করছি তখন একটা রুমাল ইউজ করেছি। এই রুমালটা আমি অর্ডার করেছিলাম দারাজ থেকে। তো এই রুমালগুলো পরিষ্কারের জন্য খুবই উপকারী। এই রুমালগুলো দিয়ে খুব সুন্দর পরিষ্কার করা যায়। আপনারাও দারাজ থেকে এই রুমালগুলো অর্ডার করে দেখতে পারেন, আপনাদের সুবিধা হবে। আর কি বলবো, ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। এবং আমি চাই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানাতে এবং নতুন নতুন কিছু তথ্য দেওয়ার জন্য। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন সব সময়। আমি আপনাদের আরেকদিন আমার ড্রেসিং টেবিল গোছানো দেখাবো। আজকে শর্ট টাইমের জন্য হয়তোবা পারিনি, জাস্ট পরিষ্কার করতে বসে গেছি, তাই সব কিছু পরিষ্কার করছি, ধুলাবালি গুলো পরিষ্কার করছি। নেক্সট টাইমে আমি আমার ড্রেসিং টেবিল কিভাবে গুছিয়েছি এবং আমার ঘরটার ফুল ভিডিও দিয়ে দিব। সো দেখুন আমি কিভাবে আমার ঘরটাকে পরিষ্কার করেছি। আল্লাহ হাফেজ।